এমন একজন মানুষকে আমি আজকে পেয়েছি যিনি আমার খুবই পছন্দের একজন মানুষ, মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল এবং মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান। শুরুতে জানতে চাই মজুমদার ভাই কেমন আছেন? শিওর, অত্যন্ত ভালো আছে এবং অনেক ভালো ফিলিং আছে, কারণ অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন থ্রু ইউ। সো কংগ্রেচুলেশন দি নূপুর চৌধুরী শো, ইউ আর গ্রেট অ্যাসেট ফর আওয়ার কমিউনিটি এন্ড অফ কোর্স ফর ইউর ফ্যামিলি অ্যাজ ওয়েল। এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমি ভাবছিলাম যে আপনি ছাড়া এই বিষয়টি নিয়ে এত সুন্দর রিসোর্সেস, মানে যে তথ্যগুলো দরকার, কারণ আমি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ সঠিক তথ্যটি যেন মানুষের কাছে যায়। আপনার কাছে আপনাকে আমার যোগ্য মনে হয়েছে, কারণ আপনি কমিউনিটির সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছেন অনেক বছর ধরে। কমিউনিটি সার্ভিস যেটি আমি বলি, যে সব জায়গায় আপনি যে সহায়তার হাত, তথ্য হোক, সহায়তা হোক, মানে যেভাবেই হোক আপনি যে সহায়তাটি করে যাচ্ছেন, সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। মজুমদার ভাই, আমি আজকে আমাদের বিষয়টি হচ্ছে দাফন কার্য সম্পন্ন এবং কবর। তা সেই বিষয়টি যাওয়ার আগে আমি ট্রাম্পের আমলে একটু অভিবাসন নীতিতে একটু আমি বলবো যে আইনগুলোর বাস্তবায়ন হচ্ছে কঠোরভাবে, নীতিগুলোর বাস্তবায়ন হচ্ছে, কারণ এখন পর্যন্ত তিনি কোনো আইন করতে পারেননি। তো সেই বিষয়ে আপনার যদি কোনো পরামর্শ কিংবা টিপস থাকে, বিশেষ করে আমরা যারা প্রবাসী বাংলাদেশি আছি, আমার বাংলাদেশি যারা এখনো প্রত্যাশায় আছেন গ্রিন কার্ড কিংবা সিটিজেনশিপের জন্য, তাদের জন্য আপনার কি পরামর্শ কিংবা টিপস আছে? শিওর, সো থ্যাংক ইউ। ইট ইজ অ্যান অপরচুনিটি। আমি এভাবে বলি, আমাদের সংক্ষিপ্ত সময়ের ভিতরে, যেমন ডেমোক্রেটিক পার্টি জো বাইডেনের আমলে পরিস্থিতিটা ছিল এমন, কিভাবে সুযোগ সুবিধা করে দিয়ে বহির্বিশ্ব থেকে নির্যাতিত, নিপীড়িত, গণতন্ত্রকামী, মুক্তিকামী মানুষকে যুক্তরাষ্ট্রে আনা যায়, সেটা ছিল একটা ট্রেন্ড বা পলিসি। বর্তমান পলিসি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। কিভাবে যুক্তরাষ্ট্র থেকে যারা আছে তাদেরকে বের করে দেওয়া যায় এবং নতুন অভিবাসী ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা যাতে না আসতে পারে, সেইভাবে বাধা সৃষ্টি করা হলো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একটা ট্রেন্ড বা একটা পলিসি, একটা মেমোরেন্ডাম দিয়ে, সমস্ত কেবল নোটিফিকেশন দিয়ে সমস্ত বহির্বিশ্বের দূতাবাসকে ডিপার্টমেন্ট অফ স্টেট বলে দিয়েছে স্টুডেন্ট ভিসা হোল্ড রাখার জন্য এবং ফিউচারে যারা আসবে তাদের জন্য স্ট্রিক্ট স্ক্রুটিনি করার জন্য, যাতে করে তারা এখানে আসতে না পারে এবং তারা ভেরি জেলাস এবং তারা ভেরি শঙ্কিত। যেমন ধরুন, হার্ভার্ডে 31% বিদেশি ছাত্র স্টাডি করে। ট্রাম্পের ভাষায় দ্যাটস আউটরেজিয়াস। যেখানে যুক্তরাষ্ট্রে পড়ুয়া ছাত্ররাই স্থান পায় না, কেন বহির্বিশ্ব থেকে 31% ছাত্র আসে এখানে লেখাপড়া করবে? অন্যদিকে সারা বিশ্বের যত অনেক বড় নেতা, ইন্দিরা গান্ধী, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ থেকে আরম্ভ করিয়া বহু রাষ্ট্রনায়ক হার্ভার্ডের প্রোডাক্ট। সারা বিশ্বের আকাঙ্ক্ষা হার্ভার্ডে স্টাডি করা, সে আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দেওয়া বিশ্বের মানুষের, বিশ্বের শিক্ষা উৎসাহী শিক্ষানুরাগীদের প্রতি সফেট আঘাত বলে মনে করছেন বিশ্ববাসী, এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি সেটা ব্যাড নিউজ। এবং যুক্তরাষ্ট্রের ইকোনমির উপরেও হিউজ ইম্প্যাক্ট হবে এর কারণে। বিশ্বব্যাপী একটা ত্রাহি একটা শঙ্কিত মনোভাব সৃষ্টি করে দিয়েছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। ওয়ার্ল্ড স্টেজে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি আমি মনে করি খর্ব হচ্ছে, ক্ষীণ হচ্ছে, ক্ষুদ্র হচ্ছে, because of the policy that the present administration is adopting to against the humanity, against the people from all over the world who try to escape their country for better life, better democracy and freedom. অবশ্যই, এবং আমেরিকার সৌন্দর্যই এটি যে গোটা বিশ্ব জুড়ে অনেক জাতিগোষ্ঠীর মানুষকে বুকে আগলে ধরে রাখা, এবং এটি কিন্তু সবচেয়ে বড় আমেরিকার বিউটি, আমরা যেভাবে বলি না কেন। আমরা একটি প্রশ্ন নেই, যদিও আজকে আইনে অভিবাসন নিয়ে আমি একটু ছোট্ট করে আলোচনা করে আমি একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের রাশেদ প্রশ্ন করেছেন, তিনি তার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছিলেন নভেম্বর 2025 4-এ, এবং তিনি যেটি হচ্ছে নোটিশ পেয়েছেন নভেম্বর 13, মানে 30 তারিখে, তিনি এপ্রিল 30 বলছেন যে তিনি পেয়েছেন হচ্ছে তার অ্যাপ্রুভাল লেটার, যেটি ওয়ার্ক অথরাইজেশনের। তার প্রশ্নটি হচ্ছে কবে নাগাদ তার কার্ডটি পেতে পারেন? ওয়েল, ইউজুয়ালি যেদিন অ্যাপ্রুভাল নোটিশটা আসে তার পরের দিন বা 2-1 দিনের ভিতরেই কার্ডটা আসে যায়। অনেক সময় দেখা যায় অ্যাপ্রুভাল এবং কার্ড একসাথে আসে, কারণ কার্ড প্রডিউস করিয়াই
অ্যাপ্রুভাল নোটিশটা দেওয়া হয়। সুতরাং এটা কার হয়তো লস হইছে বা কোনো মিস ডেলিভারি হইছে, অ্যাবান্ডন আছে বা অন্য কোনো মেইল বক্সে দিছে কিনা। সো দেয়ার ইজ এ মেকানিজম দে ক্যান সি, যদি অনলাইন অ্যাকাউন্ট থাকে কখন ডেলিভারি হয়েছে সেটাও জানা যাইতো। বাট আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই সবাই যেন একটু কারেকশন করে আমি যদি বলি, উনি এপ্রিলের 30 তারিখে আবেদন করেছিলেন এবং মের 25 তারিখে তিনি লেটারটি পেয়েছেন। তার মানে আজকে হচ্ছে 30 তারিখ মে। হয়েছে। সো যেটা দেখতে হবে, যদি অনলাইনে করে থাকে সেটা শুধু ট্র্যাক ডাউন করতে পারতো কখন ডেলিভারি হয়েছে। যদি ম্যানুয়ালি হয়ে থাকে, আর যদি যেহেতু সে অ্যাপ্রুভাল পাইছে, মেবি ডেলিভারি লেট হচ্ছে, এনি টাইম আসে যাবে। বাট দেয়ার ইজ এ পসিবিলিটি হয়তো অনেক সময় কার্ডটা রং মেল বক্স ডেলিভারি হতে পারে। সুতরাং অ্যাপ্রুভাল যেহেতু হয়েছে, কার্ড প্রডিউস করা হয়েছে এবং উনি পাবেনি। এবং সাধারণত কি বলা হয় 1 থেকে 2 সপ্তাহের মধ্যে, যদি অনলাইনে ফাইল করা হয় অনেক সময় পরের দিনেই অ্যাপ্রুভ হয়, 1 সপ্তাহের ভিতরে কার্ড আসে। বাট ম্যানুয়ালি যখন মেল করে তখন 2 মাস 3 মাস সময় লাগে।